নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন ভোটের মাঠের কিছু অদ্ভুতুরের ব্যাপার স্যাপার সম্পর্কে না জানলে কি চলে। চলুন দেখি ভোটের এই হেভি ওয়েট বনাম লাইট ওয়েট লড়াইয়ের মাঠটা আসলে কেমন। সহজ কথায় বলতে গেলে কিছু প্রার্থীর অবস্থা ম্যারাথন রানারের মতো, আর কারোর অবস্থা বিকেলের হাঁটাহাঁটির মতো। সবচেয়ে বেশি ভোটার যেখানে, সেই গাজীপুর ২ আসনের প্রার্থীদের কথা একটু ভাবুন। ৮ লাখেরও বেশি ভোটার। একজন প্রার্থী যদি দিনে ১৬ ঘন্টা করেও প্রচারণা চালান এবং প্রতি ভোটারের সঙ্গে মাত্র ১০ সেকেন্ড সময় কাটান, তাহলেও তার পুরো এলাকা ঘুরতে কয়েক বছর লেগে যাবে। শ্রমিক অধ্যুষিত গাজীপুরে ঠাঁই আর কর্মসংস্থান হয় নদী ভাঙা থেকে শুরু করে নানা পর্যায়ের অসহায় মানুষের। শিল্প কারখানা ঘিরে ওই এলাকায় দিনরাত কর্মব্যস্ততা। গ্রাম থেকে মানুষ শহরে আসে ভাগ্যের সন্ধানে, আর সেখানেই ভোটার হয়ে যায়। ফলে এখানকার ভোটার তালিকাটা অনেকটা বিয়ের বাড়ির বিরিয়ানির হাড়ির মতো, যতক্ষণই থাকে উপচে পড়ে। এবার আসি ঝালকাঠি ১ বা ওই ধরনের ছোট আসনগুলোর কথায়। ভোটার মাত্র ২ লাখেরও কিছু বেশি। এখানে প্রার্থীরা অনেক সময় ভোটারদের নাম পর্যন্ত মনে রাখতে পারেন। চাচা কেমন আছেন বলে জড়িয়ে ধরলেই অর্ধেক ভোট নিশ্চিত। নদীমাতৃক জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতি একটু বিচ্ছিন্ন থাকে। আবার একটা ছোট উপজেলাকে তো আর কেটে ২ টুকরো করা যায় না, তাই জনসংখ্যা কম থাকলেও তাকে একটা আলাদা আসন হিসেবেই রাখতে হবে। এক নজরে দেখে নেই ভোটের লড়াইয়ে ক্যাম্পেইন কেমন হয়। বেশি ভোটারের আসনগুলোতে ক্যাম্পেইনের স্টাইলে বড় জনসভা আর মাইকিংয়ে ভরসা। খরচাপাতির দিক থেকে লিফলেট ছাপাতে ছাপাতে প্রেস মালিকের ভাগ্য খুলে যায়। আর চ্যালেঞ্জের কথা যদি বলতে হয়, এত মানুষের মন জয় করা কিন্তু খুব কঠিন কাজ। কম ভোটের আসনগুলোতে দেখা যায় ক্যাম্পেইনের স্টাইলে বাড়ি বাড়ি গিয়ে চা খাওয়ার সুযোগ আছে। খরচাপাতির দিক থেকে খরচ কিছুটা হাতের নাগালে। আর চ্যালেঞ্জের কথা যদি বলতে হয়, আত্মীয়তা আর ব্যক্তিগত পরিচয় বেশি কাজে লাগে এখানে। আপনি যদি প্রার্থী হতেন, আপনি কোনটা পছন্দ করতেন? গাজীপুরের মতো বিশাল জনসমুদ্র যেখানে জিতলে আপনি একাই ৮ লাখ মানুষের নেতা, নাকি ঝালকাঠির মতো ছোট্ট শান্ত এলাকা যেখানে পরিচিত মুখগুলোর মন জয় করতে পারলেই কেল্লা ফতে? নির্বাচন মানেই তো গণতন্ত্রের উৎসব, আর এই উৎসবের আসল নায়ক কিন্তু আপনি। ভোটটা যে আসনেই হোক না কেন,